নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা হচ্ছে বৃষ রাশি নিয়ে। 2026 সালের আগস্ট মাস বৃষ রাশির যারা জাতক জাতিকা আছেন আপনাদের কেমন যাবে। স্বাভাবিক প্রশ্ন থাকে, আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, সঞ্চয়টা থাকবে কিনা বা সঞ্চয় হবে কিনা, আপনার কর্মের পরাক্রমতা, বিভিন্ন যোগাযোগ, ভাইদের সাথে সম্পর্ক, পারিবারিক উন্নতি অবনতি, দীর্ঘদিনের বাসনা একটা গাড়ি কিনবেন, কিছু জমি কিনবেন, বাড়ি কিনবেন, বাড়ি একটা বানাবেন। শিক্ষায় যারা আছেন তাদের শিক্ষাক্ষেত্র কেমন যাবে, প্রেম টিকবে না চলে যাবে, প্রেমে যে দ্বন্দ্ব শুরু হয়েছে, ব্যবসাটা ভালো চলবে না দাম্পত্য টিকবে না ভেঙে যাবে, কর্মপ্রাপ্তি কোনো যোগ আছে, উপার্জন কেমন থাকবে, ব্যয় কেমন থাকবে, এই তো প্রশ্ন। এর বাইরে অনেক প্রশ্ন থাকতেই পারে, সেগুলো কমেন্টে করতে হবে। মোটামুটি এই ধরনের প্রশ্নগুলোকে নিয়ে আমরা যদি আলোচনা করি, সার্বিক একটা আলোচনা করা যায় প্রয়োজনীয় বিষয়গুলোকে নিয়ে। তো যাই হোক, বৃষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের বুঝে নিতে হবে আজকের আলোচনা থেকে আগস্ট মাস আপনার কেমন যাবে। দেখুন, আপনার লগ্ন বা রাশিপতি শুক্র, তিনি কিন্তু পঞ্চমে আছেন। পঞ্চমে থাকা ভালো, সাফল্য প্রতিষ্ঠার জায়গা, কিন্তু ঘটনা হচ্ছে তিনি নিচস্থ অবস্থায় থাকছেন। নিচস্থ অবস্থায় থাকার সুবাদে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য একটু অবনতি থাকবে, একটু দুর্বল ভাব থাকবে আপনার মধ্যে, কারণ তিনি আপনার লগ্ন বা রাশি এবং ষষ্ঠের অধিপতি। অবশ্যই একটু আপনাকে সচেতন থাকতে হবে, যেহেতু তিনি দুর্বল হয়ে পড়েছেন। বিশেষ করে পুরুষত্বজনিত বা স্ত্রী যারা আছেন, স্ত্রীলোক, তাদের স্ত্রীরোগ সম্বন্ধিত বিষয়গুলোতে একটু সতর্ক থাকা একান্ত কর্তব্য। এ ব্যতীত আমরা যদি চলে যাই সেকেন্ড হাউসে, দ্বিতীয়ের অধিপতি হচ্ছেন বুধ। বুধ কিন্তু তৃতীয় চলে আসছেন 6 তারিখ। আপাতত প্রথম সপ্তাহ দ্বিতীয়পতি দ্বিতীয় থাকছেন, এবং মঙ্গল আপনার সপ্তম এবং দ্বাদশপতি হয়ে দ্বিতীয় অবস্থান করছেন। এই জায়গায় যারা ব্যবসা করছেন, বৈদেশিক বাণিজ্য বিশেষ করে, তারা কিন্তু যথেষ্ট লাভবান হবেন। বৈদেশিক বাণিজ্য, অন্যান্য বাণিজ্য ক্ষেত্র থেকেও বেশ কিছুটা লাভবান যোগ, তবে ব্যয়ের সম্পর্ক থাকবে, ব্যয় অবশ্যই হবে, সঞ্চয় কিন্তু হবে না। হ্যাঁ, ব্যবসা থেকে আপনি উপার্জন করছেন, কিছুদিন সঞ্চয়টা হলো, তারপর সঞ্চয়টা বেরিয়ে গেল, এইরকম বিষয়টা থাকছে। তবে হ্যাঁ, প্রথম সপ্তাহ অবশ্যই আপনাদের সঞ্চয় ক্ষেত্র ভালো দেখতে পাওয়া যাচ্ছে। খাদ্য ব্যাপারটা যদি ভাবা যায়, খাদ্যের ক্ষেত্রেও খারাপ যাবে না, সেক্ষেত্রেও ভালো। বাক্য একটু সংযত করতে হবে আপনাদের, এই জায়গায় বাক্য সংযত রাখা কর্তব্য। তারপর তৃতীয় ঘর কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতি বসে আছেন তৃতীয় ঘরে উচ্চাবস্থায়। এবারে প্রশ্ন হচ্ছে, এই তৃতীয় ঘরে বুধ 6 তারিখ প্রবেশ করে যাচ্ছেন, রবি অবস্থান করে আছেন 17 তারিখ পর্যন্ত। এমতো অবস্থায় আপনার তৃতীয় ঘরে একটা বুধাদিত্য যোগ হয়ে যাচ্ছে প্রায় 10-11 দিনের জন্য, এবং পুরো 17 দিন আপাতত, মানে অগাস্টের, সেখানে আপনি কি পাচ্ছেন না, বৃহস্পতি এবং আবার আপনার রবির একটা জুটি কাজ করছে। সুতরাং এই অগাস্ট মাসে আপনি কিন্তু পরাক্রমতা দেখাতে পারবেন, ভাইদের সাথে সম্পর্ক আপনার যথেষ্ট উন্নত হবে, ভাইদের থেকে লাভবান হওয়ার যোগও আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে এখানে। আপনি পারিবারিক ক্ষেত্রেও কিছু পরাক্রমতা দেখাতে পারেন, সেই জায়গায় কিছু কিছু যোগাযোগ আপনাদের বৃদ্ধি পাবে যথেষ্ট, এবং শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা। তবে ধৈর্য ধরতে হবে, ধৈর্য রাখা প্রয়োজন আছে আপনাদের এই মুহূর্তে। ধৈর্যটা যদি রাখতে পারেন অবশ্যই ভালো ফল আপনি পাবেন। তৃতীয় ঘর থেকে একটা বড় শুভ ফল পেতে চলেছেন আপনারা। সরি, চতুর্থ ঘর। হ্যাঁ, এখানে আর একটা জিনিস, যে তৃতীয় ঘরে কিন্তু বুধ আর রবি একত্রিত হচ্ছেন, এবং বুধ বৃহস্পতি রবি তিনটি শুভ গ্রহ ধরতে হবে। রবিকে কোথাও কোথাও অশুভ ধরা গেলেও বৃহস্পতির সাথে যেহেতু বসছেন, তিনি অবশ্যই শুভ ফল দান করবেন। তিনি আবার চতুর্থপতি, এবং বুধ আপনার দ্বিতীয় এবং পঞ্চমপতি।
বোঝা গেল? হ্যাঁ, এবারে অষ্টমপতি আর একাদশপতি হয়ে বৃহস্পতি যাচ্ছেন, মানে প্রায় ক্ষেত্র থেকে দেখা যাচ্ছে আপনার পরাক্রমতার দ্বারা উপার্জনের জায়গা একটা তৈরি হবে, পারিবারিক দিক থেকে একটা ভালো ফলাফল পেতে চলেছেন এবং কিছু কিছু আপনার পরাক্রমতা সাফল্য এনে দেবে। চতুর্থ ঘর কিন্তু পরিবার, পরিজন, মা, পারিবারিক সম্পদ, গাড়ি বাড়ি যানবাহন ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। এই জায়গা থেকে স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনাও আলোচনা করা হয়। এই জায়গায় বসে আছেন কে? কেতু দীর্ঘদিন বসে আছেন। দেখুন, কেতু চতুর্থে ভালো ফল দেয় না, তিনি মঘা নক্ষত্রে বসে আছেন, স্বনক্ষত্রের শক্তিশালী অবস্থায়। এবারে রবি তিনি তার নিজের ঘরে প্রবেশ করছেন। তো পারিবারিকভাবে একটা লিটিগেশন, একটা গুপ্ত কোনো একটা বিষয় পরিবারকে বিব্রত করছিল। একটা কিছু করতে যাওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটাকে অনেকটা পিছিয়ে দিয়েছিল এই কেতু। তৃতীয় ব্যক্তির উপস্থিতি পরিবারের মধ্যে একটা ভাঙন সৃষ্টি করতে চেয়েছে, করেছে, এই ঘটনা ঘটেছে। এবারে পরিবারের অধিপতি তিনি সরাসরি রবি চতুর্থে প্রবেশ করে যাচ্ছেন 17 তারিখ। অর্থাৎ ঘরের মালিক যখন ঘরেই প্রবেশ করছেন, বাইরের যে ব্যক্তিটি আপনার পরিবারের ক্ষতি করতে চাইছিল সে আর ততটা ক্ষতি করতে পারবে না 17 তারিখের পর থেকে, আগস্ট মাসের। সুতরাং পারিবারিক ক্ষেত্রে অনেক ঝামেলা মুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু পরিকল্পনা যেগুলো করা ছিল সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হতে চলেছে। অর্থাৎ আপনি একটা গাড়ি করবেন ভাবছিলেন, বাস্তবায়িত হতে চলেছে। দীর্ঘদিন একটা প্রপার্টি কিনবেন ভাবছিলেন, এটা বাস্তবায়িত হতে চলেছে। বা ঘর একটা কিনবেন বা বানাবেন ভাবছিলেন, সেটা কিন্তু বাস্তবায়িত হতে চলেছে। যারা পড়াশোনায় আছেন বিশেষ করে তাদের ক্ষেত্রেও যথেষ্ট সময়টা ভালো যাবে, মানে যে খারাপটা ছিল সে খারাপটা হবে না। বিশেষ করে যারা প্রশাসনিক কর্ম, অ্যাকাউন্ট জাতীয় কর্ম, গুপ্তবিদ্যা নিয়ে চর্চা করছেন, সিআইডি সিবিআই অনুসন্ধানমূলক কর্ম, সেই জায়গাগুলো প্রচুর ভালো ফল পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অন্যান্য ক্ষেত্রেও খুব একটা খারাপ দেখছি না। রবির মতো গ্রহ আত্মকারক গ্রহ, বা আত্মার তিনি প্রকাশ বিকাশ ঘটান, সেই আত্মাকারক গ্রহ তিনি তার স্বক্ষেত্রে বা স্বগৃহে প্রবেশ করছেন। পঞ্চম স্থল প্রেম, উচ্চশিক্ষা, সাফল্য, প্রতিষ্ঠা ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। অধিপতি বুধ কিন্তু তার স্বগৃহে 6 তারিখ পর্যন্ত থাকছেন। অতএব সাফল্য বা প্রতিষ্ঠার জায়গা থেকে আপনারা কিন্তু একটা সঞ্চয়ের জায়গায় প্রথম সপ্তাহ থাকছেন। তারপর এই সাফল্য বা প্রতিষ্ঠা আবার প্রাপ্তির জন্য যারা পাননি তারা কিন্তু একটা আলাদা নতুন ধরনের যোগাযোগে যুক্ত হয়ে যাবেন, যে যোগাযোগটা অনেক শুভ ফল দেবে। নতুন প্রেমের যোগাযোগ হতে পারে, কোনো কর্মের যোগাযোগ হতে পারে, আপনি একটা বিশেষ বিষয় চাইছেন দীর্ঘদিন যোগাযোগ করে সাফল্য লাভের, সেই ধরনের যোগাযোগগুলো সৃষ্টি হতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটা যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আইনি কোনো সমস্যা চলছিল, নতুন করে যোগাযোগ হবে এই জায়গাটায়। বিবিধ ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সেটা সাফল্যের জন্য এই যোগাযোগ যথেষ্ট শুভ ফল দান করবে। কিন্তু যেহেতু শুক্র আপনার রাশির অধিপতি দুর্বল, সেই ক্ষেত্রে বলবো যে এই যোগাযোগের জায়গাটা আপনার শরীর, যোগাযোগ মানে অনেক সময় যাতায়াতও করতে হয়, তো বিষয়টায় শরীরটা কিন্তু একটু কম সাথ দেবে। তবে আপনি পৌঁছাতে পারলে অবশ্যই সাফল্য পাবেন, ফলটি একটু ধীরে ধীরে পাবেন, স্লো পাবেন ফল। ষষ্ঠের অধিপতি শুক্র তিনি পঞ্চমে গেছেন, নিচস্থ অবশ্য। যারা আইন নিয়ে পড়াশোনা করছেন, যারা চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, সমাজ নিয়ে কিছু করতে চাইছেন, তাদের একটা সাফল্য আসবে, কিন্তু একটু ধীর লয়ে আসবে। শত্রুতা থেকে আপনি সাফল্য লাভ করবেন। দীর্ঘদিন শত্রুতা চলছিল, নিষ্পত্তির পথে আপনার পক্ষে আসবে, কিন্তু একটু ধীরে আসবে। রোগ, কিছু রোগ উপশম হওয়ার সম্ভাবনা, ধীরে ধীরে উপশম হবে এইবারে দেখতে পাওয়া যাচ্ছে।
সুতরাং এই সময়কালটা খুব একটা যে আপনাদের ক্ষেত্রে খারাপ নয়, অনেকটা ভালো। সপ্তমের অধিপতি মঙ্গল, তিনি দ্বিতীয় বসে আছেন। আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসা থেকে সঞ্চয়ের যোগ যথেষ্ট ভালো। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ী মনস্ক মানুষ আছেন, তাদের সময়টা খারাপ যাবে না, যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়কালটা ব্যবসা করতেই পারেন। বিশেষ করে যারা নির্মাণ সংক্রান্ত ব্যবসা, বিল্ডিং ম্যাটেরিয়ালসের ব্যবসা, ভূমি বাড়ি জমি ইত্যাদি কেনাবেচার ব্যবসায় যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে তো যথেষ্ট সময়টা ভালো। বাকি চা পাতার ব্যবসা করেন, অনেকে লঙ্কার টঙ্কার ব্যবসা করেন, মঙ্গল রিলেটেড ব্যবসাগুলো যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দাম্পত্যে বলেছি আগে, আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের অবনতি এবং কিঞ্চিত দূরত্ব তৈরি হওয়ার যোগও আছে। বিবাহ যারা করতে চাইছেন, হ্যাঁ অবশ্যই বিবাহ করতে পারেন, কোনো সমস্যা নেই, বিবাহের যোগ আছে, তবে একটু বিচার করিয়ে নিয়ে বিবাহ করাটা কর্তব্য। অষ্টম স্থল খুবই গুরুত্বপূর্ণ জায়গা, গুপ্ত স্থল, আধ্যাত্মিকতাও ভাবা যায়। কিছুটা বিদেশ, কোম্পানি জাতীয় জায়গা। অনেকে আবার ওই টাকা পয়সার লেনদেন এখান থেকে ভাবেন। আপনার কতটা সম্পদ হবে, থাকবে, এই জায়গা থেকে বিবেচনা করা যায়। আবার এই জায়গায় ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ এগুলোও আছে। তার অধিপতি বৃহস্পতি আপনার তৃতীয়। ইনি কি করছেন না, কিছু উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির একটা যোগাযোগ তৈরি করাবেন। দীর্ঘদিন আটকে থাকা কোনো অর্থ বা কর্মকে তুলে আনার জন্য একটা যোগাযোগ করবেন। গুপ্ত কোনো বিষয়ে আপনি অনুসন্ধান করছেন, সে বিষয়ে একটা যোগাযোগ তৈরি করিয়ে দেবে। খুব ভালো ফল দিতে চলেছেন বৃহস্পতি। এই জায়গায় ফলটা আপনাকে তুলে নিতে হবে। তবে হ্যাঁ, কিছুটা মান সম্মানের ওপর আঘাত আসার সম্ভাবনা আছে। আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আপনার জ্ঞান প্রজ্ঞা অনেকটা ধ্বংস হতে পারে। মানে আপনি এক ধরনের আচরণ করতেন, মিষ্টি আচরণ করতেন, কখনো কখনো সেই আচরণটা ভেঙে যাবে, ধরে রাখতে পারবেন না। এই জায়গাগুলোকে সাবধান থাকতে হবে। তবে কিছুটা প্রাপ্তি অবশ্যই পরিলক্ষিত হচ্ছে। নবম স্থল ভাগ্যস্থল, ধর্ম, গুরু। যারা গুরু অনুসন্ধান করছেন, বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, একটা সদ্গুরু পাওয়ার সম্ভাবনা আছে। আপনি কিছু ধর্মীয় কর্মে যুক্ত হতে পারেন, ধর্মীয় যাত্রায় যুক্ত হতে পারেন, কোনো ভ্রমণ ঘটতে পারে। এক প্রকার ভাগ্যাধিপতি একাদশে আছেন শনি, এবং ভাগ্যের উপর যেহেতু আপনার বৃহস্পতির দৃষ্টি আছে, এই সময়কালটা কিন্তু আপনাকে ভাগ্য আপনার সাথ দেবে। পেন্ডিং থাকা কাজগুলোকে এই সময় করে নেওয়া কর্তব্য আপনার, যথেষ্ট শুভ ফল পাবেন। একটু আধ্যাত্মিক মনস্ক হবেন আপনি, এই সময় হওয়া উচিত, তাতে কিন্তু লাভবান হবে। দশম ঘর কর্মস্থল, পিতৃ সুখও আলোচনা করা হয়। অধিপতি শনি একাদশে অবস্থান করে আছেন, এবং এই একাদশে বৃহস্পতির একটি দৃষ্টি আছে, তিনি তার স্বগৃহে দৃষ্টি রেখেছেন। সুতরাং কর্ম যারা করছেন, কর্মের দ্বারা যথেষ্ট উপার্জন বৃদ্ধি যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালে। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি এবং দশমপতি যেহেতু একাদশে, কর্মের দ্বারা উপার্জন, কর্মের শ্রীবৃদ্ধি, কর্মের প্রমোশন, এগুলো আপনারা প্রত্যাশা করতে পারেন। সুতরাং একটা লাভবান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে যাই ব্যয়ের জায়গা, দ্বাদশপতি মঙ্গল, তিনি দ্বিতীয় যাচ্ছেন। দ্বাদশপতি হয়ে দ্বিতীয় যাওয়াটা খুব একটা ভালো নয়। হ্যাঁ, বৈদেশিক ক্ষেত্র থেকে কিছু সঞ্চয় যোগ দেখা গেলেও সবাই তো আর বিদেশ নিয়ে পড়ে থাকেন না, বা বিদেশে কর্ম করেন না, বা বিদেশ রিলেটেড কর্মও করেন না। তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ব্যয় যোগও দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং আপনাদের সঞ্চয় ঠিক করতে হলে ব্যয়টাকে কমাতে হবে, এটুকু বিষয়। তাহলে আলোচনায় যে কথাগুলো বেরিয়ে এলো, সেটা কি সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য? না, এটা একটা গড় আলোচনা, সমানভাবে প্রযোজ্য নয়।
আপনার কুণ্ডলিতে এই বৃহস্পতির অবস্থান, এই শনির অবস্থান, অর্থাৎ এই যে নবগ্রহের অবস্থান, আপনার দশা অন্তর্দশা, সেগুলোকে দেখে বিচার করে স্থির করতে হবে আপনার কেমন যাবে। তবে এটা একটা এভারেজ ফল, যেরকম একটা হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং যেটা সম্ভাবনা আছে সেটাকে কাজে লাগাতে হবে, যেটা খারাপ আছে সেটাকে যাতে প্রশমিত করা যায় সেই চেষ্টা করতে হবে। সব ভালো থাকা সত্ত্বেও আপনি ফল পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনার কুণ্ডলী বিচার করাতে হবে। আপনি আপনার প্রিয় জ্যোতিষের কাছে যান, কথা বলুন, বিচার করান, কি খারাপ আছে ভালো আছে বুঝিয়ে দেবেন। আর যারা আমার সাথে কথা বলতে চাইছেন, আমার বোর্ডে নাম্বার দেওয়া আছে, দেখুন 9609078231, এখানে একটা নাম্বার দেওয়া আছে কল নাম্বার, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8972451464। এই নাম্বারে যোগাযোগ করতে হবে। অবশ্যই দক্ষিণা দিয়ে দেখাতে হবে, আমরা আলোচনা করব, দীর্ঘ আলোচনা হবে এবং সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।